সিমলা মানালি ট্যুরের আজকের দিনটা একটু বেশি স্পেশাল। চতুর্থ দিনের এই ট্যুরে আজকে আমরা কাসল থেকে রওনা দিচ্ছি মানালির উদ্দেশ্যে। ভক্তি আর অ্যাডভেঞ্চার দুটোই মিক্স আজকের ভিডিওতে। প্রথমেই মণিকরণের উষ্ণ প্রস্রবণে পবিত্র স্নান, তারপর গুহার ভিতরে অবস্থিত বিষ্ণু দেবীর মন্দির দর্শন, এরপর একটু শপিং লোকাল শাল ফ্যাক্টরি থেকে। হ্যাঁ, কুলুতে অবস্থিত এই শাল ফ্যাক্টরি থেকে সবচেয়ে কম দামে আপনারা জিনিসপত্র কিনতে পারেন। আর অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে রিভার রাফটিং আর হট এয়ার বেলুনের মতো মজা। সবকিছু উপভোগ করে আমরা পৌঁছে যাবো মানালি ম্যাল রোডে। বিকেলের হালকা ঠান্ডায় পায়ে হেঁটে ঘুরে নেব আরো দুটো স্পট, বুধ মনেস্ট্রি এবং বনবিহার পার্ক। আর ম্যালের কাছেই এত সুন্দর একটা হোটেলে থাকার অভিজ্ঞতা। তবে আপনারা চাইলে এই দুটো সাইট সিন পঞ্চম দিন আপনারা করতে পারেন। তবে আমরা চাইছিলাম পঞ্চম দিনে একটু বেশি সময় রেখে দেবো অটল টানেল এবং শিশু ঘোরার জন্য। তাহলে চলুন আজকে শুরু করি সম্পূর্ণ গাইডের সাথে এই অসাধারণ যাত্রা। আজকে আমাদের ডে 4 আর আমরা রয়েছি কাসলে, পার্বতী নদীর তীরে রয়েছি। আমাদের আজকে বেরোতে হবে সাইট সিনের জন্য। আর সাইট সিন করতে করতে আমরা আজ পৌঁছাবো মানালিতে। আজকে আমাদের সাইট সিনে থাকবে মণিকরণ। তার জন্য কিন্তু সকালবেলায় আমরা স্নান করব না, সেখানে গিয়ে উষ্ণ প্রস্রবণ রয়েছে, সেখানে গিয়ে স্নান করব। সেখানে নাকি স্নান করলে স্কিনের যে রোগ আছে সেটা নাকি দূর হয়। আমরা এখন যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ম্যাগি, সেটাই কিন্তু খাবো। আর এই যে দিয়ে গেল দারুণ কিন্তু ম্যাগির সাথে সকালবেলা শুরু। আমরা এখন রয়েছি প্রথম স্পটের সামনে। আর এই স্পটে কিন্তু আসলে একটা আলাদা রকম টুইস্ট পাবেন। অনেকে বলে পার্বতী দেবী এইখান থেকে পাতালে প্রবেশ করেছিলেন, এই জন্যই এই জায়গার জল এরকম উষ্ণ। তা জল থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে কিন্তু মন্দিরের ভিতরে জল রয়েছে সেটাতে হাত দেবেন না কোনো কারণেই, মানে হাত দেওয়া সেটা পুরোপুরি নিষিদ্ধ। ঘড়ির কাঁটায় এখন 9:30 মতো বাজে। আর খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকে ডেকোরেট করা আছে। গুরুদ্বারা সাহেব মণিকরণ এখানে কিন্তু লেখা রয়েছে। খুব সুন্দর জায়গা, এখানে রয়েছে খুব সুন্দরভাবে সাজানো এইভাবে। আর এই রয়েছে মন্দির, এই দেখতে পাচ্ছেন রয়েছে গরম জল, আর এই রয়েছে মন্দির। তা আমরা কিন্তু ভিতরে যাব, স্নান করব। আর এটা কিন্তু ঠান্ডা জল পাহাড় থেকে নেমে আসছে, পাশাপাশি 2 রকম জল। এখানে কিন্তু জুতো এবং ব্যাগ রাখার জন্য কাউন্টার রয়েছে। আর আপনারা এই জায়গাটায় কিন্তু ব্যাগ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে ভাবছিলাম ব্যাগ এবং জিনিসপত্র নিয়ে সিকিউরিটি এখানে রয়েছে কিনা, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ রয়েছে, আপনারা এখানে রাখতে পারেন। সিসিটিভি কিন্তু লাগানো রয়েছে চারিপাশে, কোনো রকম অসুবিধা আপনাদের হবে না যদি এই জায়গায় রাখেন। রয়েছে গরম জল, আর এখানে কিন্তু স্নান করতে হবে। খুব সুন্দর জায়গা, গরম জলে সবাই কিন্তু স্নান করছে। তো এখান থেকে আপনারা প্রসাদও কিন্তু গ্রহণ করতে পারেন। গুরুদ্বারা থেকে বেরোলাম, আর এখানে রয়েছে সেই মন্দির যেখানে আমরা প্রবেশ করব। এই রয়েছে মন্দিরের সামনের অংশ, খুব সুন্দর কিন্তু কাঠের ডিজাইন করা। প্রবেশ করতে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব আছে তাণ্ডব রূপে। আর এই যে দেখতে পাচ্ছেন হট ওয়াটার, এই জায়গায় কিন্তু কোনো কারণে আপনারা হাত দেবেন না। এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলে কিন্তু রান্না হচ্ছে প্রসাদ, এতটাই ফুটন্ত টকবগে। আর একটু আগে কিন্তু ভিতরে যে জলটা আছে সেটাও কিন্তু এতটাই গরম, আর সেটাই ডুব দিয়ে আসলাম। এখানে রয়েছে শিব এবং পার্বতী, আর এইখানে রয়েছে নন্দী মহারাজ। এরপর মণিকরণ থেকে বেরিয়ে চলে আসলাম দ্বিতীয় স্পটের দিকে। এবার দেখতে পারবেন মাতা বিষ্ণু দেবীর মন্দির। আর আপনারাও যদি সিমলা মানালি যাবেন এরকম ভেবে থাকেন তাহলে অবশ্যই বিশ্বস্ত একটা ট্রাভেলারের সাথে যেতে পারেন, যেখানে আপনি ঘুরবেন আর সমস্ত দায়িত্ব তারা পালন করবে। আমি এখন চলে আসলাম দ্বিতীয় স্পটে। আর এই রয়েছে কুল্লুর বিষ্ণু দেবী মন্দির। তা সেটা সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এক পাশে মন্দির রয়েছে আর এক পাশে এমন জলস্রোত। আর এখানে কিন্তু চাইলে আপনারা বোটিং করতে পারবেন। আর এই রয়েছে মন্দিরের ভিতরের অংশ, যেটা সম্পূর্ণ গোল্ডেন কালারের। আর আপনারা আসলে আপনাদের এইভাবেই মাথা নিচু করে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1960 থেকে 1970 দশকের মধ্যে। আর এই মন্দিরটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। ভিতরে মা বৈষ্ণোদেবী, মহাকালী, মহালক্ষ্মী, মহা সরস্বতী রূপে পূজিত হন। মন্দির থেকে আপনারা এইরকম কিছু ভিউ দেখতে পারবেন। আর চাইলে মন্দিরের ভিতরেও আপনারা কেনাকাটা কিন্তু করতে পারবেন। এই রয়েছে প্রসাদ কক্ষ, যেখানে আপনারা প্রসাদ চাইলেই গ্রহণ করতে পারেন। এটার জন্য কিন্তু কোনো রকম মূল্য আপনাকে দিতে হবে না। সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি কিন্তু আপনারা এখান থেকে প্রসাদ নিতে পারবেন। এরপর চলে আসলাম এর পরের সাইট সিনে। আর এটা সাইট সিন বলবো না, কেনাকাটা বলবো। পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে এটাই শাল ফ্যাক্টরি। তাই এখানে শাল তৈরি হয়ে কিন্তু আসে, আর অনেক কম দামে বলে পাওয়া যায়। আমরা দুজন এসেছি, গাড়ি কিন্তু এই যে পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে। 1989 সালে কিন্তু এটা তৈরি হয়েছিল। আর এই শাল ফ্যাক্টরি কিন্তু কুল্লুর বৈষ্ণোদেবী মন্দির তারপরেই কিন্তু আপনারা পাবেন। আর এখানে শুধু শাল নয়, ড্রেস থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু আপনারা চাইলে পাবেন। প্রচুর কিছু রয়েছে,
আর অনেক বড় অংশ জুড়ে কিন্তু এরকম ফ্যাক্টরি। চাইলে কিন্তু আপনারা এখান থেকে এইভাবে জিনিস কিনে নিয়ে যেতে পারেন খুব সুন্দর এবং কম দামে। এই যে শালগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা, 230 টাকায় এই শালগুলো বলছে, তো অনেক সুন্দর ডিজাইন। শাল ফ্যাক্টরি থেকে এবার আমরা চলে আসলাম রিভার রাফটিং পয়েন্টে। এই রয়েছে সামনের গেট, আর এই জায়গা থেকেই কিন্তু শুরু হয়। আর একটু আগে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন এই জিনিসগুলোকে, সেটা কিন্তু শুরু ছিল না, সেটা মাঝের রাস্তা ছিল। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন বোটগুলো রয়েছে, এখান থেকেই কিন্তু আপনারা চাইলে টিকিট কাটতে পারবেন। এই জায়গা থেকে কিন্তু এই যে এখন বোটটাকে নামাচ্ছে, আর দাদার মাথায় কিন্তু গোপ্রো লাগানো রয়েছে। ঋষিকেশে কিন্তু এই রিভার রাফটিং অনেক মানুষ করে, কিন্তু আপনারা চাইলে এই জায়গায়ও কিন্তু করতে পারবেন। অনেকটা স্রোত রয়েছে জলের, আর দারুণ কিন্তু একটা এনজয়মেন্ট মুহূর্ত। এই দেখুন আস্তে আস্তে এই যে বোটটা রয়েছে, দারুণ এক মুহূর্ত, সবাই মিলে কিন্তু এইরকম এনজয় করতে পারবেন। এই দেখুন পাথরে আটকে গেল, আবার ঘুরছে। এই রয়েছে रिवर राफ्टिंग काउंटर, और काउंटर में भैया है। भैया कितने रुपए लगता है? डिस्टेंस है इतना भाई 3 किलोमीटर 7 किलोमीटर देन 9 किलोमीटर। ये क्या शेयर में भी होता है? शेयरिंग में भी होता है। शेयरिंग में कितना पैसा? शेयरिंग में 1000 रुपये से स्टार्ट रहता है। 1000 रुपए से स्टार्ट। 1000 1200 1500 पर पर्सन के हिसाब से। और बस इधर में जो रिवर राफ्टिंग कर रहे हैं, हाँ। उसके ऊपर में जो गोप्रो है वो वीडियो फुटेज लेने के लिए कहीं एक्स्ट्रा चार्ज देना हाँ, उसका तो एक्स्ट्रा चार्ज रहता था, उसको कितना पायलट है? का रहता है। उसका 15 to 1200 पर पर्सन, 15 to 1200 ब्रो। এরপর আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে পারেন মানালির উদ্দেশ্যে। এত সুন্দর যাত্রাপথ যেটা আপনাকে মুগ্ধ করে দেবে। আর যাত্রাপথের মাঝেই আপনারা আরেকটা অ্যাক্টিভিটি কিন্তু দেখতে পারবেন। পিছনে এই রয়েছে হট এয়ার বেলুন, আর এই রাইড কিন্তু আপনারা করতে পারেন। যদিও এখানে ভাই রয়েছে, আমি একটু জিজ্ঞাসা করব, ভাইয়া इसका টিকিট প্রাইস कैसा कितना लगता है? 1500 पर पर्सन। আপনারা চাইলেই কিন্তু এই রাইডটাও করতে পারেন। মাথা পিছু 1500 টাকা করে বললো। শেয়ারে আপনাদের উঠতে হবে, 5 থেকে 7 মিনিট আপনাদের উপরে রাখবে, তারপর কিন্তু নিচে নামিয়ে নিয়ে চলে আসবে। পৌঁছে গেলাম গাড়ি করে মানালি। আজকে আমাদের গন্তব্যস্থল এইটুকুই ছিল, আর যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা একটু দেখায় আপনাদের। এই রয়েছে হোটেল হিল টপ। আজকে এবং কালকে এই জায়গাটাই কিন্তু আমাদের থাকতে হবে। আর তার আশেপাশে যদি দেখাই, এই যে রয়েছে পার্কিং এরিয়া, এবং এখান থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ের। আর এই পাশের যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়টা কিন্তু পুরোপুরি বরফে আবৃত। কালকে আমরা অটল টানেল হয়ে যাব কিন্তু পাহাড় দেখতে, যেগুলো বরফ দিয়ে ঢাকা। আর আজ কিন্তু যে জায়গাটায় রয়েছি সেখান থেকে কেমন কি ভিউ রয়েছে হোটেলের উপর থেকে আপনাদের দেখাবো। রিসেপশনে চেকিং করার পর আমরা কিন্তু এখন ভিতরে যাচ্ছি রুমের। 202 নাম্বার রুম কিন্তু আমাদের দিয়েছে। আর রুমের ভিতরে কেমন কি রয়েছে একটু দেখাই আপনাদের। এই রয়েছে রুমের কন্ডিশন, খুব সুন্দর রুম। আমরা এতদিন পর্যন্ত যে কোনো রুমে রয়েছি, সিমলা বলো কাসল বলো, রুমগুলো কিন্তু দারুণ। আর তার পাশাপাশি এইদিকে রয়েছে ওয়ার্ড্রপ, একটা মিরর রয়েছে, এদিকে রয়েছে টিভি। আর যদি এই দিক থেকে দেখাই, আমাদের লাগেজগুলো রয়েছে। আর এই রয়েছে চেয়ার এবং টেবিল, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, মেনু রয়েছে। এখান থেকে যদি আপনাদের দেখাই, এই রয়েছে পর্দা খুললেই এই রকম ভিউ। পাহাড়ের দুর্দান্ত ভিউ কিন্তু ঘরে বসেই পাওয়া যাবে। আর এইদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়, গিজারের ফেসিলিটি রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এদিকে রয়েছে বেসিন, মিরর, আর এদিকে একটা বালতি দেওয়া রয়েছে, আর শাওয়ারের ব্যবস্থা রয়েছে। বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম কিন্তু দেওয়া হয়েছে এখানে। এই জায়গার সৌন্দর্য দেখে তোমাদের দিদিভাই এখনো পর্যন্ত ঘরে প্রবেশ করিনি, এখানে এসে বসে আছে। এই রয়েছে বসার জায়গা, রুম রয়েছে অনেক, তা সেগুলোর কন্ডিশন বেশ ভালো রয়েছে। আর এই রয়েছে হোটেলের দৃশ্য। আর এই দেখুন, এই আপনারা চাইলে এই জায়গা থেকেও কিন্তু বাইক রেন্ট করতে পারবেন, পাশেই কিন্তু জায়গা রয়েছে, এবং গাড়িও চাইলে বুক করতে পারবেন। কিন্তু সবচেয়ে যদি
সুবিধাজনক ট্রাভেল আপনারা করতে চান তাহলে কিন্তু ট্রাভেল এজেন্সির নিচে কিছু হয় না, কারণ যে কোনো ট্রাভেল আপনাকে সমস্ত কিছু প্রোভাইড করে দেবে একটা নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে, আর সেটাতেই ভালো, কারণ আমরা ঘুরছি ফিরছি ট্রাভেল এজেন্সির মাধ্যমে। দ্য হেরিটেজ ট্রাভেল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে। যদিও আপনারা মনে করেন এইভাবে ঘুরবেন তাহলে কিন্তু বিশ্বস্ত ট্রাভেলার। আমরা দুজনে এসেছি, খুব সুন্দরভাবে ঘুরছি, এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি। আর কিছু সময় বাদেই সন্ধে হতে চলেছে, আর আমরা একটু সাইট সিনের জন্য বেরোচ্ছি। এইবার একটা কথা বলি দিই, 6 নম্বর দিন অর্থাৎ যেদিন বাড়ি ফিরে যাবেন আপনারা, সেদিন কিন্তু কিছু সাইট সিন আছে যেগুলো আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাবে। তার মধ্যে কিছু সাইট সিন রয়েছে যেগুলো আপনারা আজকেই ম্যাল রোডে কভার করতে পারেন, ম্যাল রোডের আশেপাশেই রয়েছে। সামনে দিয়ে যে গাড়ি যাচ্ছে সেই দিকটা কিন্তু ম্যাল রোড, আর ম্যাল রোডের ঠিক অপোজিটের যে রাস্তাটা রয়েছে এই দিক দিয়ে যাব বনবিহার। আর এখানে কিন্তু বাইক রেন্ট এবং স্কুটি রেন্ট পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু এটা নিয়েও ঘুরতে পারেন, কোনো অসুবিধা নেই। জায়গাটা অনেকটা সুন্দর, একটু রাত্রেবেলায় ঘুরে খেয়ে দিয়ে নিয়ে তারপর হোটেলে চলে যাব, আর তারপর কিন্তু হোটেল থেকে কমপ্লিমেন্টারি খাওয়া কিন্তু রয়েছে। বনবিহার পার্ক যাওয়ার পথে পড়বে কিন্তু ম্যাল রোড, আর ম্যাল রোডে এমন সুন্দর সুন্দর কালেকশান, দারুণ দারুণ কিন্তু চুড়িদার রয়েছে, এই পাশে রয়েছে জিনিসপত্র যেগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন, কটন সুইটস, শাড়ি, সমস্ত কিছু কিন্তু এই জায়গায় এরকম পাবেন। সকলে কিন্তু কেনাকাটা করছে, মোমো খাচ্ছে, চা খাচ্ছে, যে যার মতো ঘুরছে। ম্যাল রোডে আসলে কিন্তু একটা আলাদাই মজা, আর এটা কিন্তু মানালির ম্যাল রোড, আর আগে কিন্তু ছিল সিমলার ম্যাল রোড, তা এক এক রকম। চলে আসলাম বনবিহার পার্কে, যেখানে টিকিটের মূল্য রয়েছে 50 টাকা, আর যদি চিলড্রেন আসেন তাহলে কিন্তু 20 টাকা টিকিট প্রাইস পড়বে। দুজনের টিকিট কেটে নিলাম 100 টাকা দিয়ে। আর এখানে লেখা রয়েছে সামার ওপেনিং 9টা থেকে 8টা পর্যন্ত, আর উইন্টারে 9টা থেকে 5টা পর্যন্ত। এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করতেই এইখানে একটা বোর্ড দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে চিলড্রেন প্লে এরিয়া। বনবিহারের ভিতরে এই রয়েছে বোটিং এরিয়া, সবাই কিন্তু বোটিং করছে, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এর জন্য একটা চার্জ আই থিঙ্ক নেবে। আর যদি আপনারা অন্য দিক দেখেন, অন্য দিকেও কিন্তু ঘোরার জায়গা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পোশাক পরে ছবি তুলছে, আপনারা এই পোশাকগুলো ভাড়া নিতে পারেন, ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে দেবে, তার একটা চার্জেস রয়েছে। আর এই র্যাবিটটা সত্যিই অনেকটা সুন্দর, সামনে থেকে দেখি পুরো সাদা, বড় বড় লোম। অনেকে কিন্তু খাওয়া দাওয়া করছে এখানে বসে চারিপাশে। চাইলে আপনারা এখান থেকে ফল খেতে পারেন কিংবা চা খেতে পারেন। আর এই পাশটা রয়েছে বনবিহার, জায়গাটা কিন্তু অনেকটা বড়, তা আপনারা আসলে একটু টাইম নিয়ে আসবেন। আমরা যেরকম একটু লেট করে ফেলেছিলাম তার জন্য একটু আসতে হলো দেরিতে। বনবিহার থেকে বেরোলাম, এবার আমরা এই যে রোড আছে এই রোড ধরে যাচ্ছি নেক্সট যে জায়গা বুধ মনেস্ট্রি, তা সেটা চলো দেখে আসি। বুধ মনেস্ট্রি যদি দেখার ইচ্ছা হয় আপনারা কিন্তু বনবিহার যে পার্ক রয়েছে সেখান থেকে 1 মিনিটও হাঁটা লাগলো না আমাদের। সামনে এই যে লেখা রয়েছে বুধ মনেস্ট্রি, একদম পায়ে হাঁটা পথে। আর এখানে কিন্তু বেশ মার্কেট রয়েছে, তা চলো দেখি বন্ধ কিনা, আমি সেটাই দেখছি অন্য কোনো গেট খোলা আছে কিনা। রয়েছে মেন গেট মনেস্ট্রি এন্ট্রি, আর এখানে ব্যাগগুলো রয়েছে, কত সুন্দর সুন্দর ব্যাগ। আর এই দিক থেকে এই রয়েছে গেট। পাহাড়ের নিচে এই রকম মনেস্ট্রি, কি সুন্দর দেখতে লাগছে। আর চারিপাশটা দেখতে পাচ্ছেন কতটা সাজানো গোছানো। আর এই রয়েছে বরফ পড়ে। ম্যাল রোড দেখিয়ে দিলাম, তারপর যে পার্কটা রয়েছে সেটাও দেখালাম, আর এটা রয়েছে বুধ মনেস্ট্রি। 3টে স্পট হয়ে গেল লোকালের মধ্যে ঘোরা, আমাদের কিন্তু 15 মিনিটও সময় লাগেনি। আর আপনারা যদি মনে করেন এখানে অনেকটা সময় কাটাবেন তাহলে কাটাতে পারেন। আমরা এখন এটা দেখে ম্যাল রোডে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব। তা চলো দেখা হবে আপনাদের সঙ্গে রাতের খাবারে। ঘড়ির কাটাই রাত 8:35 মতো বাজে, আর আমাদের কিন্তু চলে আসলো রাতের ডিনার। আর এখানে রয়েছে টেবিল, আমরা চাইলে কিন্তু বাইরেও খেতে পারতাম। এই রয়েছে খাবারের পরিমাণ, আর কি কি দিয়েছে একটু দেখাই। এখানে রয়েছে রুটি, রাইস রয়েছে, ডাল রয়েছে, সবজি, তার সাথে এত স্যালাড। আর আপনারা যদি মনে করেন এর সাথে চিকেনের আইটেম নেবেন তাহলে কিন্তু অবশ্যই নিতে পারেন, কারণ
চিকেন কিন্তু এখানে অপশানে বলেছিল, আমরা বললাম না আজকে ভেজ খাবো, তার জন্য কিন্তু ভেজ দিয়েছে। তা সব রকমই অপশান আছে, আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের পার্টে আসছে মানালির আসল বরফে ঢাকা পাহাড়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।